মা, আর কতক্ষণ? পেটের ভেতরে যে ইঁদুরেরা কুস্তি লড়ছে। ওরে মানুষ, তোদের সাহস তো কম না। শুধু তাই নয়, বাঘ আর হাতি নাকি ওর বাড়ির উঠোন পাহারা দেয়। জাদুকরি সোনার রুটি, ওই ভিখারিটা কি আর ওসবের কদর বোঝে? এই কালো মায়াজাল থেকে তুই বের হতে পারবি না। রিং ক্রিং ফট। কি, এ মায়াজাল ছিঁড়ে যাচ্ছে কেন? এই নে তোর দ্বন্দ্ব। মা, আর কতক্ষণ শুধু এই ঘটি ভরে জল খেয়ে থাকবো? পেটের ভেতরে যে ইঁদুরেরা কুস্তি লড়ছে। এক মুঠো শুকনো মুড়িও কি কোথাও নেই মা? না রে মা, কাল রাতে যে শেষ মুঠো চালটুকু ফুটিয়েছিলাম তাও তো তোরেই খাইয়ে দিলাম। গত 3 দিন ধরে এই আকাশ ভাঙা বৃষ্টিতে কাজ কামেও যেতে পারি নাই। গৃহস্থের ঘরে ধান মাড়াইয়ের কাজটাও বন্ধ। মা, দেখো না, চালের ফুটো দিয়ে জল পড়ছে। আমার বিছনাটাও ভিজে গেছে। আমাদের কপাল কি এতটাই খারাপ মা? চোখের জল মোছ মা, পরম করুণাময় কাউকে না খাইয়ে রাখেন না। দেখ, বৃষ্টিটা একটু ধরেছে, আয় আমার সাথে, চল বনের গভীরে যাই। ভয় পাস না, যদি কপালে কিছু জঙ্গলি আলু বা বনু ফল জুটে তবে আজ রাতটা কোনো মতে কাটবে। কিন্তু মা, সবাই যে বলে এই বনের ভেতরে অনেক বিপদ, বাঘ ভাল্লুক নাকি ঘুরে বেড়ায়। খিদের জ্বালা বড় ভয়ঙ্কর রে টুরি। পেটের খিদের কাছে বনের বাঘও তুচ্ছ। হাতে ওই লাঠিটা নে, আর এই ঝুড়িটা ধর, আমরা সাবধান যাব। মা, মা, ওই দেখো, ওই মরা বটগাছটার নিচে কে যেন শুয়ে আছে। ওটা কি মানুষ মা? দাঁড়া টুরি, কাছে গিয়ে দেখি। ওমা, এ তো এক বৃদ্ধ মানুষ, পোশাক আশাক তো সব ছিঁড়ে গেছে। বাবা, ও বাবা, আপনার কি হয়েছে? জল, একটু জল। বুকটা ফেটে যাচ্ছে, মনে হচ্ছে গলার ভেতরে আগুন জ্বলছে। কেউ কি আছো এই অভিশপ্ত বনে? বাবা, এই নিন, আমার সাথে এই ঘটিটা ছিল, এতে বৃষ্টির পরিষ্কার জল আছে, সাবধানে খান। টুরি, দাদুর মাথাটা একটু তোল তো মা। এই তো মা, ধরছি। দাদু, আপনি একা এই গভীর জঙ্গলে কেন এসেছেন? আপনার কি খুব কষ্ট হচ্ছে? আহ, প্রাণটা জোরালো। তোমরা বড় দয়ালু রে মা। এই নিষ্ঠুর পৃথিবীতে কেউ কাউকে এক ফোঁটা জল দেওয়ার সময় পায় না। আমি এই বনের পাহারাদার। এই জঙ্গলের প্রতিটি গাছ আর পাথর আমাকে চেনে। আপনি এখানে পড়েছিলেন কেন বাবা? চলুন আপনাকে গ্রামের দিকে দিয়ে আসি। না মা, আমার সময় হয়ে এসেছে। তবে তোমাদের এই নিঃস্বার্থ মায়ায় আমি খুব খুশি হয়েছি। শোনো মা রেনু, এই নাও, আমার হাতের তালু থেকে এই 3টে জাদুকরি শস্যের দানা নাও। এগুলো তো দেখতে কেমন রূপালি পাথরের মতো। এগুলো দিয়ে কি হবে দাদু? বাড়ি গিয়ে উনুনের আগুনে লোহার চাটু গরম করে এই দানাগুলো দিও। যা দেখবে তা গোপন রেখো। মনে রেখো মা, এই রুটি তোমাদের খিদের অন্ন যোগাবে ঠিকই, কিন্তু যদি কখনো এই খাবার নিয়ে লোভ করো তবে সব হারাবে। যাও, রাত হওয়ার আগে বাড়ি ফেরো। মা, উনুন তো বেশ গরম হয়েছে। এবার দানাগুলো দেবো চাটুতে? আমার খুব অবাক লাগছে। দে দেখি মা, আল্লাহর নাম নিয়ে দিয়েই দেখ। ওরে টুরি, এ কি, দেখ দেখ, দানাগুলো গলে কেমন সোনার মতো হয়ে যাচ্ছে। মা,
কি অদ্ভুত আলো! পুরো কুঁড়ে ঘরটা যেন দিনের আলোর মতো উজ্জ্বল হয়ে গেল। আর কি সুন্দর একটা গন্ধ মা! মনে হচ্ছে বনের সব ফুল একসাথে ফুটেছে। সত্যি, এ তো একটা গোল রুটির আকার নিচ্ছে। টুরি, রুটিটা তো জ্বলছে রে। নে মা, এই এক টুকরো ছিঁড়ে খেয়ে দেখ তো। ওহ মা, কি অপূর্ব স্বাদ! এক কামড় দিতেই মনে হচ্ছে আমার পেট ভরে গেল। শরীরের সব ক্লান্তি যেন ম্যাজিকের মতো গায়েব হয়ে গেল। অদ্ভুত তো, এক টুকরো ছেড়ে নিলাম, অথচ রুটিটা আবার আগের মতোই গোল হয়ে গেল। এ তো শেষ হওয়ার নয়। হা হা হা, কিসের গন্ধ রে? ওরে মানুষ, তোদের সাহস তো কম না। আমার রাজত্বে বসে এমন রাজকীয় খাবার তোরা একাই খাচ্ছিস। জানালা খোল, নইলে তোদের ঘাড় মোটকে রক্ত চুষে খাবো। মা মা, জানালায় ওটা কি? নীল রঙের একটা ভূত মা। ও আমাদের দিকে কেমন করে তাকিয়ে আছে দেখো। ভয় পাস না টুরি। মাসি, আমরা চোর নয়, বনদেবতা আমাদের এই খাবার দিয়েছেন। আপনি যদি ক্ষুধার্ত হন, তবে ভয় দেখাবেন না। ভেতরে আসুন, আমাদের সাথে বসে পেট ভরে খান। ক্ষুধার্তকে খাবার দিতে আমাদের কোনো মানা নেই। কি বললে? তোরা আমাকে ভয় পাচ্ছিস না? আমাকে খাবার দিবি? দে দেখি, এই জাদুকরি রুটিটার স্বাদ কেমন? আহ, কি শান্তি! 1000 বছর ধরে আমার কলিজাটা পুড়ছিল, আজ শান্ত হলো। আজ থেকে আমি তোদের বন্ধু। এই বনের কোনো বিপদ তোদের স্পর্শ করতে পারবে না। মা দেখো, উঠানের বেড়ার পাশে শেরু মামা কেমন লেজ নেড়ে বসে আছে। ও মনে হয় সোনার রুটির গন্ধ পেয়েছে। শুধু শেরু মামা নয় টুরি, ওই দেখ, গজরাজ দাদু তার পাল নিয়ে দাঁড়িয়ে আছে। ওদের চোখে আজ কোনো হিংসা নেই রে। আমি যাই মা, ওদের নিজ হাতে রুটি খাইয়ে আসি। দেখছো মা, গজরাজ দাদু কেমন করে তার সুর দিয়ে আমাকে আদর করছে। সত্যিই টুরি, এই রুটি শুধু পেট ভরে না, মনের ভেতরের সব হিংসাও ধুয়ে দেয়। আমাদের এই অভাবের সংসারে আজ কত বড় বড় পাহারাদার দেখ। চাম্পা মাসি কোথায় রে? ওই তো মাসি বড় গাছের ডালে বসে আমাদের দিকে তাকিয়ে হাসছে। আমাদের ঘরটা আজ কত নিরাপদ মা। গদাই, খবরটা কি পাক্কা? ওই বনের ধারে রেনুর কুঁড়ে ঘর থেকে নাকি রোজ রাতে সোনার আলো বের হয়? মোড়ল মশাই, কাঠুরেরা বলছে রেনু নাকি বনের ভেতরে জকের ধন পেয়েছে। শুধু তাই নয়, বাঘ আর হাতি নাকি ওর বাড়ির উঠোন পাহারা দেয়। আর একটা ভয়ঙ্কর নীল শাকচুন্নিও নাকি ওর পরম বন্ধু। জাদুকরি সোনার রুটি? ওই ভিখারিটা কি আর ওসবের কদর বোঝে? ওই রুটি আমার চাই। ওটা খেলে নাকি অমর হওয়া যায়। কিন্তু ওই শাকচুন্নি আর বাঘগুলোকে সামলাবো কিভাবে? সেই জন্যই তো কাল ভৈরব তান্ত্রিককে খবর দিছি। সে তার কালো জাদু দিয়ে শাকচুন্নিকে বোতলবন্দি করবে, আর বাঘগুলোকেও পাথর বানিয়ে দিবে। ঠিকই বলেছ গদাই। আমার এই কঙ্কালের লাঠি যখন মাটিতে ঠুকবো, তখন পুরো জঙ্গল থরথর করে কাঁপবে। আজ রাতেই আমরা অভিযানে যাব। ওই জাদুকরি রুটি আজ আমার কাল রাত্রির সাধনায় লাগবে। হা 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 হা। ওরে নীল শাকচুন্নি চাম্পা, তোর সময় শেষ। এই কালো মায়াজাল থেকে তুই বের হতে পারবি না। রিং ক্রিং ফট, মন্ত্রের জোরে তোকে আজ ভস্ম করে দেব। ওরে রেনু, ওরে টুনি, তোরা পালা। এই তান্ত্রিক আমার সব শক্তি কেড়ে নিচ্ছে। আমার শরীরটা কেমন জ্বলছে রে। গজরাজ, শেরু মামা, তোমরা দাঁড়িয়ে আছো কেন? ধরো ওদের।
টুরি দেখ দেখ, গজরাজ আর শেরু কেমন পাথর হয়ে যাচ্ছে। ত্রান্তিকের জাদুতে ওরা নড়তে পারছে না। কই রে রেনু, বের কর তোর সেই সোনার রুটি, নইলে আজ এই তান্ত্রিক তোদের রক্ত দিয়ে অমাবস্যার পূজা করবে। জলদি বের কর। না, আমাদের বন্ধুদের ছেড়ে দাও। মা, কিছু একটা করো। আমাদের সোনার রুটি নিয়ে ওরা কি করবে? হে বনদেবতা, আমাদের রক্ষা করো। আমাদের নিঃস্বার্থ মায়া যদি সত্য হয়, তবে এই বিপদ থেকে আমাদের বাঁচাও। মা, দেখো, উনুনের ওপরের রুটিটা কি উজ্জ্বল হয়ে উঠেছে। ওটা তো আগুনের গোলার মতো প্রান্তিকের দিকে ধেয়ে যাচ্ছে। কি এই মায়াজাল ছিঁড়ে যাচ্ছে কেন? না, এ কি তীব্র আলো, আমার চোখ ধা দিয়ে যাচ্ছে। পালাও মোরুল, পালাও। আমার অভিশাপ, আমার শরীরটা কেমন বদলে যাচ্ছে। উমা, দেখো, মাসি তো আর নীল নেই। ওটা কে মা? কত সুন্দর দেখতে একজন রাজকন্যা। কাল ভৈরব, তোর পাপের ঘরা আজ পূর্ণ হয়েছে। আমি এই বনের অভিশপ্ত রাজকন্যা চাম্পাবতী ছিলাম। তোর ওস্তাদ আমাকে এক সময় শাকচুন্নি বানিয়ে রেখেছিল। রেনুর হাতের মমতা আর এই সোনার রুটির ছোঁয়ায় আজ আমি অভিশাপ মুক্ত। এই নিয়ে তোর দ্বন্দ্ব। তো বন্ধুরা, আজকের পর্বটি তোমাদের কাছে কেমন লাগলো সেটা আমাদের লাইক কমেন্টস করে জানিও, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলো না। ধন্যবাদ।